আসসালামু আলাইকুম, আমি মিস্টার আরিফ খান। আমি এখন আছি সিলেট সিটিতে। আমি এখন যাইতাছি আমার হোটেলের দিকে। আমি হোটেল অনলাইনে আগেই বুকিং করে রাখছি। তো আসেন আপনাদেরকেও নিয়ে যাই। এখন সিলেট শহরে আইসা একটা হোটেল নিলাম। কম বাজেটের ভিতরে সিঙ্গেল বেডের রুম পেয়ে গেছি। দুই একদিন রাতে লাইকা ভালো বড় হোটেল লইয়া কি না, এটাও কম ভালো না। 10 তলায় হোটেল পুরোটা। আপনাদেরকে বাইরের থেকে হোটেলটাও দেখাবো। আসেন আগে দেখি হোটেলের রুম কেমন। আমি এই হোটেলের রুম লইছি, আসেন আপনাদেরকে আমার রুমটাও দেখাই। হোটেলের রুমে উঠে গেছি, রুম শুরুই শেষ। আসেন আপনাদেরকে দেখাই রুমে কি কি আছে। যে এটা হলো মেন দরজা, তারপরে এদিকে একটা বাম দিকে আলমারি আছে, তার পাশে হলো ওয়াশরুম। ওয়াশরুম হাই কমোড, কিন্তু একবার নোংরা পরিস্থিতি। দেখেন কি অবস্থা, দেখতেও কি লাগে। আর এর ভিতরে কিছুই নাই, সব খালি। আর এদিক দিয়া এই যে একটা সোফা, একটা খাট, একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলে আমি, আর একটা উপরে টিভি দিছে। উপরে টিভি এমন জায়গায় দিছে মাথা ব্যথা হয়ে যাব। পাকা আছে ঘুরে, লাইট লাইট আরেকটা দিছে, ওটা বাইরে বাইরে। একটা জিনিস এই রুমের সব থেকে বেশি সুন্দর আমার থেকে লাগছে, এই যে আমার রুমের পিছনে যে জানলাটা দেখতেছেন না, আসেন দেখে আপনাদের। এই যে জানলাটা কাঠের উপর, ওইটা খুলতে হয়। জানলাটা খুললে আছে না সিলেট শহরের ভিউ দেখছেন কত সুন্দর। সিলেট শহরটা মানে আমার জানলার থেকে সিলেট শহরের ভিউ দেখা যায়। আর ওই যে সামনে দেখতেছেন না, ওই যে সামনের ওই রোডটাই হলো জাফলং যাওয়ার রোড। আমি আগামীকাল সকালে জাফলং যাব দেখে আমি জাফলংয়ের বাস কাউন্টারের সামনেই হোটেল নিয়েছি, কারণ আমার সকালে এটা কোনো হয়রানি না হওয়া লাগে। ইনশাল্লাহ আগামীকাল জাফলং যাব, আপনাদেরকেও নিয়ে যাব। আমার থেকে হোটেলের রুমের এই জিনিসটা ভালো লাগছে, রুমের সাথেই মনে করেন রোড, ভালো লাগবে রাতে। আর একবারে পুরো বন্ধ হইলে আসে না, তাইলে বিরক্ত লাগবে। আমি এখন সিলেট শহরের অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী একটা ব্রিজে আইছি, যেটার নাম আমরা সবাই কম বেশ জানি সুরমা ব্রিজ নামে। এই ব্রিজটাতে আজ থেকে অনেক আগের থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিছে। এদিক দিয়ে শুধু মানুষ হাঁটাহাঁটি করে এপার থেকে ওই পার, আর নর্মালি সাইকেল হুন্ডা আসা যাওয়া করতে পারে। অন্য হেভি যানবাহন সব এখান থেকে বন্ধ, কেন এটা অনেক পুরানো ব্রিজ, ভাঙ্গা পড়তে পারে তার জন্য। আমার লাইফে আমি এই ব্রিজটাতে এই নিয়ে দুইবার উঠছি। একবার উঠছি 2018 সালে, আমার একটা বড় ভাইয়ের সাথে ঘুরতে আইছিলাম তখন। আর আজকে আমি 2026 সালে উঠছি। আমি অনেক সুন্দর পিকচার তুলছি এই সুরমা ব্রিজে। আর আমার থেকে সুরমা ব্রিজ অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার থেকে সিলেট শহরটাই অনেক বেশি পছন্দের একটা শহর। আমি এখন ওই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা জায়গাটা দেখতেছেন ঘড়ি, এখানে আমি যাব। এই জায়গাটা অনেক ভাইরাল একটা জায়গা সিলেট আর বাংলাদেশের জন্য। আমি সুরমা ব্রিজের নিচে আইসা পড়ছি। এই জায়গাটা অনেক শান্তির একটা জায়গা, ঠান্ডা একটা আবহাওয়া, নিরিবিলি, কোনো কাপচাপ নাই, গ্যাঞ্জাম নাই। পিছনে সুন্দর সুন্দর চার দোকান আছে, ফুচকার দোকান আছে। আমি একটু আগে একটা রং চা খাইছিলাম, সেই লেভেলের, একবারে মিষ্টিটা যেমন, আদা মশলা সবকিছু একবারে পারফেক্ট। আর এই জায়গাটা আমি এর আগেও দাঁড়াই অনেক পিকচার তুলছিলাম 2018 সালে। এবারও আমি আবার দাঁড়াইছি, খুব ভালো লাগে।
আমি সুরমা ব্রিজের নিচে কয়েক ঘন্টা ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা আড্ডা দিছি, অনেক কথা বলছি, অনেক পিকচার তুলছি। এখন আমি যাইতেছি সিলেট শহরে, যেটা হলো বন্দর এরিয়া। এখানে সব মার্কেট আর সব মনে করেন কাঁচা বাজার আইটেম, সব আইটেম এই বন্দর মার্কেটে। তো আমি ওদিকেই এখন যাইতেছি। এটাই সেই সিলেট শহরের বন্দর এরিয়ার মার্কেট, যেটা অনেক বিখ্যাত লন্ডনী স্টাইলের মার্কেট। আমার থেকে সিলেট শহর অনেক নিরাপদ লাগছে। আমি আজকে রাতের 2টা পর্যন্ত এই শহরে ছিলাম, আমার থেকে আনসেফ মনে হয় নাই। আমি বন্দর থেকে এখন শাহজালাল মাজারে আইসা পড়ছি। আসতাম না হইলে, হাতে সময় আসিল, তার জন্য ভাবলাম একটু ঘুরান দিয়ে আসি। আর আমি শাহজালাল রাতে কখনো দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম শাহজালাল রাতে দেখা। এখানে এখন মানুষ কম রাতের কারণে, আর দিনে মনে করেন অনেক মানুষ থাকে, এদিকে হাঁটাও যায় না। এই হোটেলগুলো এদিকের অনেক পুরানো বিখ্যাত হোটেল, খাবারও মোটামুটি ভালো। আমি এখন শাহজালাল মাজারের ভিতরে যাচ্ছি, তো হাঁটতাছি সোজা। শাহজালাল মাজারের বাইরে দিয়ে দেখা মনে হয় ভিতরে মানুষ নাই, কিন্তু দেখেন ভিতরে অনেক বেশি মানুষ, মানে হাঁটতেও কষ্ট হইতাছে। এই রাতের সময় এত মানুষ কইতে আইছে, আমি এটাই বুঝি না। দেখেন মানুষ মানে একেবারে মশার মতো গিজ 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 করে খালি। আমি মাজারের পিছনের পুষ্কুনির দিকে যাইতেছি, যেখানে গজার মাছগুলা থাকে দেখার জন্য। এই রাতেও মানুষ ওদিকে মাছ দেখতে যায়নি। মানুষ কত পাগল, এই রাতের 11টার দিকেও পুষ্কুনির পার বৈশা রইছে মাছ দেখার জন্য। তারা ভাবে গজার মাছ দেখলে তারা নসিব ভালো হবে। সব হইল ভণ্ডর দল। আমার না দিনে চলাফেরার থেকে বেশি মজা লাগে রাতে ঘোরাফেরা। রাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, অন্ধকার, ঠান্ডা পরিবেশ, মানুষের কাপজাপ নাই, মানুষও কম হয়। এই যে দেখেন এদিকে দিনে মনে করেন এত মানুষ হয়, হাঁটার রাস্তাও থাকে না, আর এখন রাতে দেখেন কত কম মানুষ।